জাল ভোট করার একটা ছিল, তাদের পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের সকল দলের নেতৃবৃন্দ এবং জনগণ আমরা একটু প্রতিহত করে দিয়েছি। 2-3 জায়গায় জাল ভোটের একটা পরিকল্পনা ছিল, কিন্তু সেটা ওরা করতে পারেনি। আর যখন আমার রেজাল্টটা আসছিল এবং আমার ডিফারেন্সটা অনেক ছিল, ব্যবধানটা, তখন কিছু সেন্টারে তারা সেন্টার বন্ধ করে তারা একটা রেজাল্ট করেছে। এটা দুঃখজনক। এবং একটা জায়গায় চর মাধবদিয়াতে একটি সেন্টারে ধানের শীষের বান্ডেল ছিল, এটা আমার প্রমাণ আছে, ওইটা আমার প্রমাণ সহ আছে যে ওরা রেজাল্ট করে ফেলছিল, দিয়ে দিয়েছিল, কাগজে লিখে ফেলছিল। তারপরে পোলিং এজেন্ট বলছে যে এটা আমি আবার গণনা করতে চাই। যখন গণনা করতে যাওয়া হলো তখন দেখা গেল যে দাঁড়িপাল্লার একটা বান্ডেল ছিল, সেই বান্ডেলের মধ্যে আমার ধানের শীষের 100 ভোট ওই বান্ডেলের মধ্যে আছে। এটা প্রমাণ সহ আমার কাগজ আছে। তারা রেজাল্ট লিখে ফেলছিল, সেই রেজাল্ট আবার তারা পরে বদলে বাধ্য হয়েছে। আমার পোলিং এজেন্ট তখন কাছে ধরা পড়েছে। 100 ভোট দাঁড়িপাল্লার বান্ডেলের মধ্যে ছিল। এরকম কিছু কারচুপি হয়েছে। ওভারঅল ইলেকশন তারা চেয়েও করতে পারেনি, ষড়যন্ত্রটা করতে পারেনি। তারা চেয়েছিল। প্রশাসন মোটামুটি ঠিকই ছিল, তারা নিরপেক্ষভাবে কাজ করেছে। নারী পুরুষ কথা না, আমি তো একটা পুরুষের মতোই করেই কাজ করেছি, সেই জন্য এই অর্জন। এবং আমার কাজের মাধ্যমেই আমি এখানে ইনশাল্লাহ ফরিদপুর সদর 3 যে একটি বিএনপির ঘাঁটি, এটাকে শক্তিশালী বিএনপির ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই ফরিদপুরবাসীর জন্য কাজ করব, সকল ধর্ম বর্ণের সকল মানুষের জন্য কাজ করব, এবং সকলে মিলে আমরা একটা সুন্দর বৈষম্যহীন, আমরা চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি উন্নয়নের ফরিদপুর গড়ে তুলব। সকলে বলবে তখন যে না, দলের পক্ষ হয়ে, বিএনপির পক্ষ হয়ে নায়েব ইউসুফ ফরিদপুরে উন্নয়ন করেছে। ষড়যন্ত্র আসলে সব জায়গাতেই হয়েছে, আমার এই সদর আসনেও অনেক ষড়যন্ত্র হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।